বাংলায় একটা কথা আছে, সত্যি চাপা যায় কিন্তু সত্যি কখনো মরে না। আজ আমরা কথা বলবো সেই সত্যি নিয়ে যা কেউ বলতে চায় না আর অনেকেই শুনতে ভয় পায়। প্রশ্ন একটাই, রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিনকে জোর করে টেস্ট ক্রিকেট থেকে সরানো হয়েছে। এটা কি ভারতের ভবিষ্যৎ ভেবে নেওয়া সিদ্ধান্ত, নাকি এটা কোনো ব্যক্তিগত এজেন্ডা, অহংকার, নাকি ক্রিকেট রাজনীতি? আর এই গল্পের কেন্দ্রে যার নাম সবচেয়ে বেশি উঠছে তিনি হলেন গৌতম গম্ভীর। একসময় ভারত ছিল অজেয় দুর্গ, যে দলই আসত ভারত থেকে হার নিয়ে ফিরে যেত। কিন্তু হঠাৎ সব বদলে গেল। কেন? কারণ বলা হলো নতুন টিম তৈরি হবে, যারা 400 রান চেস করবে, না পারলে 2 দিন ব্যাটিং করে ম্যাচ ড্র করবে। শুনতে স্বপ্নের মতো, কিন্তু বাস্তব প্ল্যানিং শূন্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রোহিত, বিরাট আর অশ্বিন তারা কি নিজে থেকে সরে গেছে, নাকি তাদের সরে যেতে বাধ্য করা হয়েছে? কারণ এত বছর তাদের জন্য ভারত ঘরের মাঠে একটা সিরিজও হারেনি, কিন্তু আজ সেই ভারতই সিরিজের পর সিরিজ হারছে। যে মানুষ গতকাল বলেছিল ট্রফি একা কেউ জেতে না, টিম জেতে, সেই একই মানুষ আজ প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলছে চ্যাম্পিয়ন্স ট্রফি আমি জিতিয়েছি, ইংল্যান্ডে আমি ইয়াং টিম দিয়ে ফল করেছি, হার হলে আমরা, জিতলে আমি। এটা কোন লজিক, কোন দর্শন? ক্রেডিট কার্ডের পিন ভুলে গিয়েছিল নাকি? চ্যাম্পিয়ন্স ট্রফির আসল সত্যি, রোহিত শর্মাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ট্রফি কার, তিনি বলেছিলেন কোচ রাহুল দ্রাবিড়ের পরিকল্পনা ছিল, ক্রেডিট দ্রাবিড়ের। মানে যার নাম ছিল না, আজ তিনি মাইক্রোফোনে সবচেয়ে জোরে বলছে আমি করেছি। এবার এশিয়া কাপ, হ্যাঁ ভারত জিতেছে, কিন্তু কঠিন প্রতিপক্ষ কে ছিল? ইউএই, ওমান, এক পাকিস্তান। এটা কোনো ওয়ার্ল্ড ক্লাস চ্যালেঞ্জ ছিল না। আর সত্যিটা আরও কঠিন, যদি তিলক বর্মা সেদিন রান না করত তাহলে ইজ্জত যেত। এটা কোচিং জিনিয়াস না, এটা ছিল কপাল। এবার আসে সবচেয়ে বড় প্রশ্ন, টেস্ট ক্রিকেট। 25 বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার, 36 বছর পর নিউজিল্যান্ডে হোয়াইট ওয়াশ, 93 বছরের সবচেয়ে বড় 408 রানের হার। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা লজ্জা, এটা সতর্কবার্তা। আর এই টিম ইয়াং, মজার না? 2012 সালে যখন সচিন, দ্রাবিড়, লক্ষণ, সেহওয়াগ, জাহির সবাই একসাথে চলে গেছিল, তখন ভারত কটা ম্যাচ হারেছিল? 2 বা 3টা। আজ শুধু 3 জন সরে গেছে, রোহিত, বিরাট, অশ্বিন, আর টিম পুরো ভেঙে পড়েছে। কেন? কারণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ট্যালেন্ট দেখে নয়, ফেভারিট দেখে। স্পেশালিস্ট বাদ, অলরাউন্ডার ভর্তি। সরফরাজ পিক ফর্মে, 4, 5, 7 নম্বর শেষে বাদ। অভিমন্যু ঈশ্বরন চান্সই নেই। তিলক বর্মা ম্যাচ বাঁচালো, পরের সিরিজে বাদ। আর শুভমন সব ফরম্যাটের ক্যাপ্টেন, কারণ সে শোনে। রোহিত 2 আইসিসি ট্রফি জেতানোর পরও সরানো হলো। অনিল ইতিহাসের সেরা স্পিনার, কারণ তিনি সত্যি বলেন, তাই সরিয়ে দেওয়া হলো। এটা টিম ইন্ডিয়া না, এটা ফেভারিট 11। আর ফল, যে ভারত স্পিনের রাজা ছিল, সেই ভারত নিজের ঘরের মাঠে 48 রানে ভেঙে পড়ল। কারণ কোনো স্থায়ী ব্যাটিং অর্ডার নেই, কোনো স্থায়ী পরিকল্পনা নেই, কোনো ভিশন নেই। ক্রিকেট ল্যাব না, যেখানে প্রতি ম্যাচে বলা হবে চলো দেখি আজ কে ফিট হয়। যদি ভারতকে সেই ভারত হতে হয় যে টিম 400 রান তাড়া করে ম্যাচ 2 দিন দাঁড়িয়ে ম্যাচ ড্র করে, তাহলে বদলাতে হবে চিন্তা, পরিকল্পনা আর সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। না হলে 93 বছরের পরাজয়ের এই গল্প আবারও লেখা হবে। প্রশ্ন তোমার কাছে, দোষ কার? কোচ, ব্যবস্থা, নাকি ক্রিকেট রাজনীতি?